এখন অনেক সংযত হয়ে গেছি। ঢং যত ছিল সব ছেড়ে দিয়ে এখন আমি সংযত হয়ে গেছি। একা থাকি ঘরে, কিছু স্মৃতি মনে পড়ে, ওগুলোকে ভাবি আমি তো বদলে গেছি, একদিন তুইও বদলাবি। বিছানায় ফোনটা পড়ে থাকে, উৎসাহ নিয়ে কেনা বইগুলো জমতে থাকে পরে পড়বার তালিকায়। আমি পড়ার আগেই ধুলো পড়ে যায়। কুঁচকে থাকা বিছানার চাদরে আমি বসি, শুই, ঘুমোই, ভাবি আমি তো বদলে গেছি, একদিন তুইও বদলাবি। এই যে আমি শান্ত হয়ে গেলাম, এটা কেন হলো জানিস? আচ্ছা বাদ দে, তুই শুধু এতটুকু বল, এটা কি ভালো হলো নাকি খারাপ হলো? দিন শেষে মনে হয় যা হয়েছে ভালোই হয়েছে। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ। তুমি না থাকলে সকালটা এত মিষ্টি হতো না, তুমি না থাকলে মেঘ করে যেত বৃষ্টি হতো না, তুমি না থাকলে এই আমিটার সৃষ্টি হতো না। থ্যাংক ইউ। গতকাল রাতে তোকে খুব মিস করছিলাম। ঠিক তোকে না, আমাদের মুহূর্তগুলোকে, মুহূর্ত, মোমেন্ট, মেমোরি কেমন এক নিমেষে আমরা কেটে ফেললাম না? শুধু তোর দোষ না, আমরা দুজন মিলে ব্যাপারটাকে ঘেঁটেছি। ঘাঁটা থেকে মনে পড়লো, তোর বর কেমন আছে? মালটার মধ্যে কি দেখেছিলিস বলতো? না ভালো গান জানে, না একটা কবিতা লিখতে পারে, বৃষ্টি হলে ভেজার বালাই নেই, বই পড়ে না, তোর জন্য কখনো কোনোদিন অপেক্ষা করেনি, তোর জন্য লাইনে দাঁড়িয়ে দুর্গাপুজোর পাশ বের করেনি, তোর জন্য রাত্রি জেগে কান্নাও করেনি। জোকস অ্যাপার্ট, ছেলেটা সত্যি খুব ভালো। না হলে তোকে কে সহ্য করবে? তুই যা ইরিটেটিং, বাপরে। আরে রাখছিস কেন? মজা করছি তো। এক সময় মনে হতো আমি ছাড়া তোকে কেউ ভালো রাখতেই পারবে না। এখন ভালো আছিস দেখে ভালো লাগে। রেগে আছিস নাকি? রাখলে তোকে সেই লাগে। সন্দেহ, অশান্তি, ছেড়ে যাওয়া, এসব মনে রাখতে গিয়ে আমরা ভুলে গেলাম প্রথম দেখার কথা, প্রথম চুমু, প্রথম জড়িয়ে ধরার কথা। তুই আমার জন্য কি কি করেছিলি, আমি তোর জন্য কি কি করেছিলাম, সেসব নিয়ে প্রেমটা হলেও সংসারটা ঠিক হয় না। প্রেম কোনো নিয়ম মানে না, নিয়ম মানে না বলেই আমি অসাধারণ প্রেমিক হতে পেরেছি। মদ্দা কথা হলো আমার সাথে প্রেম করা যায়, কিন্তু সংসার নইব নইব চ। অথচ আমি সংসার করেই, জানিস। এই এই প্রথম দিনের মতো কথা বলবি আবার? কি যেন বলেছিলিস, আপনি কেন লিখেন? কি ভয়ঙ্কর ইন্টেলেকচুয়াল আলোচনা হয়েছিল আমাদের মধ্যে। এখন ভাবলে হাসি পায় না? হাস না, একটুখানি হাস, হাসলে তোকে সেই লাগে। এতদিন বাদে কথা হচ্ছে, একটু সহ্য কর না আমাকে, একটু বলি না, যা খুশি তাই একটু বলতে দে। আজকে তুই শাড়ি পরে আসতে পারতিস তো। সিঁদুর পরে সামনে থেকেই প্রথমবার দেখছি, কি মিষ্টি লাগছিস। মুখ বাঁকাবি না, একদম মুখ বাঁকাবি না। তোর বিয়েতে নাকি খাসি মাংসের বদলে ছাগলের মাংস খাইয়েছিস, বন্ধুরা তো বলল। আমি যাইনি কেন? একটা কার্ডে 10 জনের নাম লিখে ইনভাইট করলে আমি যাব কেন? আমার জন্য আলাদা একটা কার্ড আনতিস, তারপর কোথাও দেখা করতে বলতিস, সেই কার্ডটা আমার হাতে আচমকা ধরিয়ে দিতিস, আমি শুনে অবাক হতাম। তারপর হাসি মুখে তো চলে যাওয়া দেখতাম, পেছনে পিয়ানোর একটা সুন্দর মিউজিক বাজতো। এসব কিছুই হলো না, ফোন করে বলছে বিয়ে করছি, আসিস। কেন যাব ওখানে? আমি কি খেতে পাই না? যতই হোক আমি তোর প্রাক্তন, এতটুকু রেসপেক্ট তো করা যায়, তাই না? আর যাইনি, ভালোই হয়েছে। কে খাবে ওই ছাগলের মাংস? বিয়েতে তোকে নাকি খুব ভালো সাজিয়েছিল, চোখে কাজল পড়েছিলিস না? তোর চোখটা কিন্তু সেই। আর একটা কথা শোন, কাছে আয় না, কানে কানে বলবো। তোর চোখটা নদীর মতন, জানিস,
ইচ্ছে হলেই হারিয়ে যাওয়া যায়, পথ চলতি ভিড়ের মাঝে দেখে এক ধাক্কায় দাঁড়িয়ে যাওয়া যায়। তুই ভাব, এই যে আমি মরে যাচ্ছি, আমি মরে না গেলে যে মেয়েটা আমাকে পেত সে কি লাকি হতো? কি বললি? আমার মুখটা শেয়ালের মতন? তুই কি? হ্যাঁ, তুই কি? তুই তো একটা সূর্যমুখী, মানে আই মিন তুই তো একটা সূর্যমুখীর বাগানে থাকা ছোট্ট কাঠ বেড়ালি। আচ্ছা, তুই এলি কেন বলতো? তুই তো নাও আসতে পারতিস, বলতেই পারতিস শরীর খারাপ, সংসারের চাপ, যা কিছু একটা বলে দিলেই পারতিস, তাই না? তাছাড়া এমনিতে তুই বলেইছিস মরে গেলেও দেখতে আসবি না। আমি মরে যাচ্ছি, তুই দেখতেও এসেছিস। ইউ আর রং বেবি। তুমি বলেছিলে আসবে না, তাও তুমি এসেছো। আসলে আমি মানুষটাই এমন, আমাকে না দেখে থাকা যায় বল? আরেকটা কথা শোন, কানে কানে। যে নার্স দিদিটা আমাকে খাওয়াতে আসে, তাকে সেই দেখতে, সেই মানে সেই অনেকটা সৈনী সরকারের মতো। ওর সাথে আমার অনেক কথা হয়, আমি ফ্লার্ট করি, সেও মুচকি মুচকি হাসে। বেঁচে থাকলে আমি ওকেই বিয়ে করতাম। আফসোস, আমার আর বিয়ে হবে না, বউকে দিয়ে পিঠ চুলকাতে পারবো না। পারফিউমটা বদলেছিস না? বদলালি কেন? আগেরটাই তো বেটার ছিল। কি বর এনেছে থাইল্যান্ড থেকে? হাইসি, বড়লোক বর পাইছিস। আরে মজা করছি, রাখছিস কেন তুই? দেখ, ডাক্তার আমাকে জোরে কথা বলতে মানা করেছে, হাসাস না ভাই প্লিজ। আগে লোডশেডিং হলে তুই ভয় পেতিস, আমাকে লাগতো তোর। এখন লোডশেডিং হয়নি না? ইনভার্টার কিনেছিস? আমার তো এখনো মোমবাতিই ভালো লাগে। আচ্ছা, কখনো ভেবে দেখেছিস আমাদের বিয়ে হলে কি হতো? হয়নি, ভালোই হয়েছে। ফলে ভাব, আমি পটল তুলছি আর তুই বেঁচে আছিস একা একা। কি ভয়ঙ্কর! যদিও তোকে ছাড়া, তোকে নিয়ে একা একা সংসার অনেক করেছি। যাই হোক, ধর আমি বেঁচে আছি, তখন আমাদের বিয়ে হলো। আমি হয়তো থাইল্যান্ড থেকে তোর জন্য পারফিউম কিনলাম না, তার বদলে মিড রেঞ্জের কিছু একটা। রাস্তার ধার থেকে তোকে পাও ভাজি খাওয়ালাম, তোর হাত ধরে উঠে পড়লাম চলন্ত বাসে। শেষ কবে বাসে উঠেছিলি? এখন বাস চড়া হয়? বরের কি গাড়ি? কি বাবা! আমি আমার কল্পনায় তোর সাথে নিয়মিত সংসার করি, সেখানে আমার সুস্থ কামনায় তুই ঠাকুরের কাছে মানত করিস, নিরামিষ খাস। সেখানে আমরা অশান্তি করি, মারামারি করি, ভালোবাসি, আদর করি, চুমু খাই। শোন শোন শোন, কানে কানে একটা কথা শোন। ওই নার্সটার ঠোঁটটা না, সেই বেঁচে থাকলে আমি ওকেই বিয়ে করতাম। ও কি আমাকে বিয়ে করতো? বল না, ও কি আমাকে বিয়ে করতো? করতো। তোর কেন মনে হলো করতো? আমি খুব ভালো, অন্যরকম, আলাদা। মজা করছিস? কর কর। আমি যদি এতই ভালো হতাম, তাহলে ম্যাডাম এত কিছু কি হতো? তুমি কি আর আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে? একটুখানি রাগ দেখাই না প্লিজ, একটু সহ্য কর না, তারপর তো সেই চলেই যাবে। আমাকে দেখতে এসেছিস, কিছু কিনে নিয়ে আসিসনি? আপেল, পেয়ারা, কলা কিছুই আনিসনি? কি ভুলে গেছিস? বিয়েতে কার্ড দেয় না, একটা অসুস্থ মানুষকে দেখতে এসে কিছু নিয়ে আসে না, প্রাক্তনের প্রতি মিনিমাম রেসপেক্টটুকুই নেই। শোন, আজকে বাড়ি যাওয়ার সময় বাসে করে যাস, ভাড়াটা আমি দেব। সামান্য অধিকারটুকু দেখাতে দিলে আমার ভালো লাগবে। একটা দিন আমার জন্য এতটুকু কর। এসি গাড়ি ছেড়ে আমার টাকায় বাসে করে বাড়ি যাবি, আমার বউ বাসে করে আমাকে দেখে বাড়ি যাচ্ছে,
এন্ডিংটা সেই হবে। আর বাড়ি যাওয়ার বাসের টিকিটের পয়সা স্ত্রীর হাতে তুলে দিচ্ছে 2 দিন বাদে পটল তোলা আদর্শ প্রেমিক, মেয়েটির স্বামী, অর্থাৎ আমি। মাঝখান থেকে এসি গাড়ি ঢুকে গেলে তো স্ট্রাগলটা বোঝানো যাবে না, না গল্পটা জমবে না। আমাদের জীবনটা গল্প ছাড়া কি বলতো? সবটাই তো গল্প। আমাদের গল্প, তোর গল্প, আমার একার গল্প। একটা আদর্শ ছোট গল্প ছাড়া আমার জীবনটা আর কি? হইয়া হইল না শেষ। ইচ্ছা ছিল উপন্যাস হওয়ার, ছোট গল্প হয়েই থেকে গেলাম। আর একটা কথা শোন, কানে কানে। নার্সটাকে তোর কথা বলেছি, তোর ছবি দেখতে চেয়েছিল, দেখিয়েছি। ও বলেছে তুই খুব মিষ্টি দেখতে। আমি আবার ওকে বললাম ছবিগুলো সব এডিট কর। আবার রাগ করছিস? মজা বুঝিস না একটু? যা বাড়ি যা, মনে করে বাসে করে যাবে। গল্পের এন্ডিংটা ভালো হওয়া চাই। আমি একটু ঘুমাবো, তারপর তুই যাস। ঘুম থেকে উঠে যেন মনে হয় সবটাই স্বপ্ন ছিল। একটা গান শোনা না, আমি একটু ঘুমাই। প্রথম দিন কি জিজ্ঞাসা করেছিলি না যে আমি লিখি কেন? আমি লিখি কারণ কলম আর খাতার দাম অনেক কম। লিখে ফেললে বমি করে দেওয়া যায়। গলার সামনে আটকে থাকা আমার যা কিছু ছিল, কিন্তু বলতে পারিনি এমন কথাগুলো। যাই হোক, তুই আসবি আমি জানতাম। আমি সত্যি জানতাম তুই আসবি। তুমি না থাকলে সকালটা এত মিষ্টি হতো না। তুমি না থাকলে মেঘ করে যেত, বৃষ্টি হতো না। তুমি না থাকলে